বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার ৭তলা ভবনে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। ভয়াবহ এই আগুন প্রায় 17.5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট রাতভর চেষ্টা করেন। কয়েকটি ফ্লোরের ছাদ ভেঙে পড়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুই দিকে আমরা কাজ করতে সক্ষম হয়েছি, যেহেতু এখানে নিচের তলা ছিল আপনার তাওয়াল, একতলা থেকে 3তলা তাওয়াল ফ্যাক্টরি উৎপাদন করতো, আর 4তলা থেকে 8তলা পর্যন্ত মেডিকেটেড যে অ্যাপ্রনগুলো ছিল উৎপাদন করতো এবং গুদাম ছিল, যার কারণে আগুন যখন বিস্তার লাভ, যেগুলো ধার্য বস্তুর পরিমাণ এত বেশি যে লাগলে আগুন বিস্তার লাভ করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অবস্থান করছে। ক্ষয়ক্ষতির কারণ জানাতে ফায়ার সার্ভিসের 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ। ফ্লেমের কালার দেখলে বোঝা যায়, ফিউম দেখলে বোঝা যায়, স্মোক দেখলে বোঝা যায়। এগুলো আমরা ধারণা করছি যে এখানে হয়তো বাই প্রোডাক্ট, রাসায়নিক কোনো কিছু থাকতে পারে অথবা কোনো এজেন্ট থাকতে পারে। আগুন নির্বাপনের জন্য সক্ষমতা কেন সময় লাগলো, এই প্রশ্ন আসলে আমি এর উত্তর দিতে পারবো না, কারণ এটা আমাদের সম্পূর্ণ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে টিমগুলি ছিল তারা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং একটা আগুন যখন লেগে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করার আসলে আমাদের দক্ষতা, আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের যে যান্ত্রিক সক্ষমতা, সেই সবগুলির উপর নির্ভর করে। বৃহস্পতিবার বেলা 2টার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তয়ালে, ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা, দুটি কারখানার গুদামই 7তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে 7তলার পুরো ভবনটিতেই।